আজ বুধবার ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে যাওয়ার সময় দক্ষিণ তুরস্কের হাতাই শহরের কাছে ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। এই ঘটনায় অবাক হয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তুরস্ক বাকি আরব দেশগুলোর মতো প্রত্যক্ষভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলার অনুমতি না দেওয়া সত্ত্বেও কেন এই হামলা, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এই নজিরবিহীন ঘটনার পেছনে সূত্রগুলো মূলত দুইটি প্রধান কারণ উল্লেখ করেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রসিদ্ধ সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। প্রথমত, সন্দেহের তীর যাচ্ছে ইরানের মোজাইক ডক্ট্রিনের উপর। আঙ্কারার বিশেষজ্ঞ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের 40 জনেরও বেশি উচ্চপদস্থ সামরিক নেতা নিহত হওয়ার ফলে দেশটির সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় এক ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। এর ফলাফলে ইরান মোজাইক ডক্ট্রিন নামক এক ধরনের কৌশল অনুসরণ করছে, যা কেন্দ্রীয় যোগাযোগ বিচ্ছিন্ন হলে আঞ্চলিক ইউনিটগুলোকে স্বায়ত্তশাসনের পূর্ণ ভার দিয়ে দেয়। বিশেষজ্ঞদের ধারণা, ইরানের ভেতরে এমন কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী বা ইউনিট থাকতে পারে যারা কেন্দ্রীয় নির্দেশ ছাড়াই নিজেদের সিদ্ধান্তে তুরস্কের দিকে এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এছাড়া তুরস্কের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, তুরস্ক এই হামলার মূল লক্ষ্য ছিল না। তুর্কি কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি প্রথমত সাইপ্রাসের কোনো সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, কিন্তু সেটি কিছুটা গতিপথ পরিবর্তন করে তুরস্কের আকাশসীমার দিকে চলে আসে। এদিকে এতদিন ইরান কর্তৃক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সত্ত্বেও তুরস্ককে হামলা করা থেকে সতর্কতার সাথে বিরত ছিল। বিশ্লেষকদের মতে, তুরস্ক একটি ন্যাটো রাষ্ট্র হওয়ায় সেখানে আক্রমণ করলে তা জোটগত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানকে বড় ধরনের সামরিক ও রাজনৈতিক বিপর্যয়ের মুখে ফেলতে পারে। এছাড়া আঙ্কারা তেহরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, যা যুদ্ধ পরিস্থিতিতে ইরানের জন্য আলোচনার পথ খোলা রাখার একটি লাইফলাইন। মূলত একটি ভয়াবহ পাল্টা প্রতিক্রিয়া এড়ানো এবং গুরুত্বপূর্ণ প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তেহরান কখনোই তুরস্কে হামলা করেনি। প্রসঙ্গত, ক্ষেপণাস্ত্রটি সিরিয়া ও ইরাকের আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল এবং ন্যাটো এটি ধ্বংস করার পরের ধ্বংসাবশেষ তুরস্কের হাতাই শহরের দর্তিওল এলাকায় পড়ে। ন্যাটো এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করে এর কড়া প্রতিবাদ জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, ইরান বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো রাষ্ট্রগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করছে। তবে তুরস্ক একটি ন্যাটো দেশ হওয়ায় ইরানের জন্য সরাসরি তুরস্কে হামলা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত, যা কৌশলগত জুয়া খেলা হিসেবে বিবেচিত হতে পারে। তাই ধারণা করা হচ্ছে, ইরানের কোনো মোজাইক ইউনিট ভুল করে কিংবা সংঘাত তীব্র করতে তুরস্কে এই হামলা করে থাকতে পারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।